আজ 14 মে বৃহস্পতিবার বিকেল 5টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিএনপি নেতা সালাউদ্দিনকে ফেরত দিতে ইন্টারপোলের মাধ্যমে ভারতীয় পুলিশকে রেড নোটিশ। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের গ্রেপ্তারের ক্ষমতা চায় তদন্ত সংস্থা, বিবেচনার আশ্বাস আইনমন্ত্রী। 22,000 কোটি টাকা বাড়িয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন। সঞ্চয়পত্রের সুদের হার কমানোর বিপক্ষে গ্রাহকরা, বিনিয়োগ বাড়ার আশা বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ও মিয়ানমারের 800 অভিবাসী বহনকারী দুটি নৌকা ফিরিয়ে দিল মালয়েশিয়া, জাতিসংঘের আহ্বান উপেক্ষা। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারতীয় পুলিশকে রেড নোটিশ পাঠিয়েছে ইন্টারপোলের ঢাকা অফিস। কলকাতার ইংরেজি দৈনিক টেলিগ্রাম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। মেঘালয় পুলিশের মহাপরিচালক রাজীব মেহতাকে উদ্ধৃত করে কলকাতার ইংরেজি দৈনিক টেলিগ্রাফ বৃহস্পতিবার এই প্রতিবেদন প্রকাশ করে। রাজীব মেহতা টেলিগ্রাফকে বলেছেন, ভারতের সিবিআই এর মাধ্যমে এই নোটিশ এসেছে। সালাউদ্দিনের বিরুদ্ধে বাংলাদেশে বেশ কয়েকটি ফৌজদারি মামলা থাকার কথা জানিয়ে ইন্টারপোলের ঢাকা ইউনিট থেকে ওই অনুরোধ পাঠানো হয়েছে। অন্তর্ধানের 63 দিন পর মঙ্গলবার ভারতের শিলংয়ে সন্ধান মেলে সালাউদ্দিনের। সালাউদ্দিনের খোঁজ খবর নিতে শিলংয়ে আছেন সহকর্মী গোলাম কিবরিয়া। সেখানকার সব শেষ অবস্থা জানতে কথা বলছি তার সঙ্গে। গোলাম কিবরিয়া, প্রথমেই জানতে চাইব যে সর্বশেষ সালাউদ্দিন সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? জাহিদ, আমি আজ শিলং সিটি পুলিশের সুপার বিবেক সিংয়ের সঙ্গে কথা বলেছি, দীর্ঘ সময় কথা হয়েছে তার সঙ্গে, এবং আমরা জানতে চেয়েছি যে সালাউদ্দিনের মামলাটা কোন পর্যায়ে আছে। তো তিনি জানালেন যে যেহেতু সালাউদ্দিন সাহেব অসুস্থ এবং চিকিৎসাধীন আছেন, সেজন্য আদালতে তাকে তোলা হয়নি, তবে খুব শীঘ্রই, যত শীঘ্রই সম্ভব তাকে আদালতের কার্যক্রম শুরু করবেন তারা। আমি আরো জানতে চেয়েছিলাম ইন্টারপোলের রেড অ্যালার্ট সম্পর্কে, যে নোটিশটি তারা পেয়েছেন সেটি সম্পর্কে। তো বিবেক সিএম আমাদের জানালেন যেটি বাংলাদেশ ইন্টারপোলের মাধ্যমে ভারতীয় ইন্টারপোল কর্তৃপক্ষের কাছে অলরেডি এটি ইতিমধ্যে এসে পৌঁছেছে, এবং তারাও শিলং পুলিশের সেটি সম্পর্কে অবগত আছে। শিলং পুলিশের সিআইডি ডিপার্টমেন্ট সেটি গ্রহণ করেছে, এবং তারা পরবর্তী কার্যক্রম শীঘ্রই শুরু করবেন। এবং কিভাবে এটা করা যায় এবং বাংলাদেশ যেহেতু ফেরত পেয়েছে, সেটি কিছু আইনি প্রক্রিয়া আছে এবং অফিসিয়াল কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, সেই প্রক্রিয়াটা তারা অনুসরণ করবেন। আমি বিবেক সিংহের কাছে আরেকটি জিনিস জানতে চেয়েছিলাম, সেটি হচ্ছে যে সালাউদ্দিন সাহেবকে আটকের আগে কবে তিনি ভারতে প্রবেশ করেছেন বা কতদিন ধরে ভারতে অবস্থান করছিলেন, তেমন কোনো তথ্য তাদের কাছে আছে কিনা। বিবেক সিং জানান যে এই প্রশ্ন শিলং পুলিশের মনেও ঘুরপাক খাচ্ছে, কিন্তু তারা এর উত্তর জানেন না। সেটিও তারা তদন্ত করছেন যে কতদিন আগে তিনি এসে পৌঁছেছেন এবং কিভাবে উনি এলেন, সেটি নিয়ে তারা ভেবে দেখছেন। এর বাইরে সিআইডি পুলিশের একজন কর্মকর্তা, যিনি সালাউদ্দিন আহমেদের কেসটি তদন্ত করছেন, আমি হাসপাতালে শিলং সিভিল হসপিটালে আমি যখন গিয়েছিলাম, তিনি সালাউদ্দিন সাহেবের সঙ্গে কথা বলেছেন। সিআইডি কর্মকর্তা, তার নাম প্রকাশ করতে চাননি এবং সালাউদ্দিন সাহেবের জিজ্ঞাসাবাদ তিনি করছেন। তো তার কাছে আমি জানতে চেয়েছিলাম যে সেখানকার পরিস্থিতি কি। সিআইডি পুলিশের সেই কর্মকর্তা আমাকে যেটি জানিয়েছেন, তিনি বলেছেন যে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে ফরেনার্স একটা মামলা হয়েছে, কারণ কোনো বৈধ কাগজপত্র বা কোনো রকম ডকুমেন্ট ছাড়াই তাকে আটক করেছিল পুলিশ, এবং তার কাছে কোনো লিগাল ডকুমেন্ট ছিল না ভারতে অবস্থান করে। সেই জন্য এই ফরেনার্স অ্যাক্টে তাকে আটক করা হয়েছে, এবং তারা প্রতিদিনই সালাউদ্দিন আহমেদের খোঁজ খবর নিচ্ছেন। ইতিমধ্যে সালাউদ্দিন আহমেদের এক কাজিন এসে পৌঁছেছেন শিলংয়ে, পরিবারের অন্য কেউ এখনো আসেনি, বাকিরা শীঘ্রই চলে আসবেন বলে খবর আছে শিলং পুলিশের কাছে। যাই এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। গোলাম কিবরিয়া, আপনি কি বলতে পারবেন যে সালাউদ্দিনের সর্বশেষ শারীরিক অবস্থা কেমন আছে, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি কোনো কিছু জানিয়েছে? আসলে আমরা হাসপাতালে সালাউদ্দিন সাহেবকে খুব কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে, কাউকে দেখা হচ্ছে না। আমি যখন হাসপাতালে যাই, যেখান থেকে তাকে রাখা হয়েছে আন্ডার প্রিজন, তাদের যে সেকশনটা, সেখানে রাখা হয়েছে এবং কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। শুধু তার যে কাজিনের কথা বললাম, যিনি এসেছেন,
তাকে 2 বেলা দেখা করার অনুমতি দিয়েছে পুলিশ। একদিনে 2 বার গিয়ে তিনি দেখা করতে পারবেন। এর বাইরে অন্য মানে পুলিশ কর্মকর্তারা ছাড়া বাইরে আমি দেখেছি যে বিবিসির সংবাদদাতা এখানে, দিল্লির সংবাদদাতা অবস্থান করতেন। স্থানীয় পত্রিকার প্রায় সবগুলোরই প্রতিবেদকরা সেখানে অবস্থান করবেন সালাউদ্দিন সাহেবের সঙ্গে দেখা করার জন্য বা তার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। অনুমতি দেওয়া হয়নি। আমি সালাউদ্দিন আহমেদের ভাই যিনি কাজিন, তার কাছে জানতে চেয়েছিলাম যে তিনি দেখেছেন, কি অবস্থায় দেখেছেন। তো কাজিন জানিয়েছে যে অ্যাপারেন্টলি আপাতত তাকে অতটা অসুস্থ মনে হয়নি, কিন্তু তিনি হৃদরোগে ভুগছেন দীর্ঘদিন ধরে। তাছাড়া তার কিডনিতে নাকি পাথর পাওয়া গেছে, লিভার ফাংশনও কিছুটা দুর্বল, এগুলো চিকিৎসকরা তাকে জানিয়েছে। তবে আমাদের সঙ্গে কোনো চিকিৎসক কথা বলতে রাজি হননি, কারণ তাদের নাকি সেই অনুমতি দেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে। বিশেষত ইন্টারপোলের বিষয়টি আসার পর আমার মনে হয়েছে নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে। যাই গোলাম কিবরিয়া, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি হওয়ার পর বাড়ানো হয়েছে সেখানকার নিরাপত্তা। তবে সালাউদ্দিন কিভাবে শিলং গেলেন সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। আর অবৈধ অনুপ্রবেশের অভিযোগ শিগগিরই তাকে আদালতে হাজির করা হবে বলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জানিয়েছে শিলং সিটি পুলিশ সুপার বিবেক সিএম। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর পুলিশ হেফাজতে আছেন সালাউদ্দিন আহমেদ। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এডিটর স্পিকে ছোট বিরতি, ফিরছি 40 সেকেন্ড পর।